প্রিয় দর্শক বন্ধুরা, শুক্রবারের একটি সুস্বাদু রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শুক্রবার, তাই আমাদের অনেক সময় আছে, এজন্য আমরা একটা সুন্দর রেসিপি করতেছি সকালবেলা। আজকে আমরা মলা মাছের শুটকির একটি ভুনা করতেছি, অত্যন্ত সুস্বাদু। বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা অল্প কিছু মলা মাছ নিয়েছি একটা বাটিতে। ফুটান্ত গরম পানি, একবারে ডাইরেক্ট ফুটান্ত গরম পানি আমরা মলা মাছের মধ্যে দিয়ে দেবো। দেখেন আমাদের মলা মাছ এগুলো ময়লাটা একবার পুরো পরিষ্কার হয়ে যাবে। এটা ভিতরে যত ময়লা আছে, ছোট ছোট আঁশ আছে, সব কিছু 2-3 বার করে আমরা এরকম ধুয়ে ফেলবো। দেখেন একবারে যত ময়লা আছে, ময়লা পেটে পেটে তারপর মাথায় যত ময়লা আছে সব বের হয়ে যাবে। দেখেন পুরাটা পরিষ্কার করে ফেলছি, একবারে চকচকে করে, এখন কোনো ময়লা নাই। আমরা 2-3 বার গরম পানি দিয়ে আমরা এটা পরিষ্কার করে ফেলবো। এখন বন্ধুরা আমরা মশলা রেডি করেছি, যা যা দিয়ে আমরা রান্না করবো, রসুন পেঁয়াজ রসুন সব কিছু। প্রথমে আমরা মলা মাছে হলুদ আর লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নেব, সুন্দর মতো মাখিয়ে নেব। এখন আমরা গরম কড়াইতে সরিষার তেল দিচ্ছি। সরিষার তেল দিয়ে আমরা রান্না করব। সরিষার তেল দিয়ে আমরা আগে মলা মাছগুলোকে ভাজি করে নেব। কাঁচা মাছ যেরকম ভাজি, ওরকম করে ভালো মতো ভেজে নিতে হবে। আমাদের মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে সরিষার তেল দিয়ে, ভালো করে ভাজতে হবে। কারণ বন্ধুরা এটা শুটকি মাছ, ভালো মতো না ভাজলে এটা ভালো ভাজা হবে না। আমাদের ভাজা হয়ে গেছে, আমরা এখন নামিয়ে ফেলছি। দেখেন মাছগুলো। এখন আবার কড়াইতে আবার সরষের তেল দিচ্ছি। এখন সরষের তেলে প্রথমে আমরা জিরা দিয়ে দিচ্ছি, জিরা একটু, শুকনো জিরা। এখন তেজপাতা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে একটু ভালো মতো ভাজি করে নেব জিরা এবং তেজপাতা। এখন এর মধ্যে আমরা রসুন কুচি দিয়ে দিলাম। বন্ধুরা রসুন কুচি, এটাও একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। রসুন কুচিটা ভালো মতো একটু ভেজে নেব। এখন আমরা আদা কুচি দিচ্ছি। বন্ধুরা আজকে আমরা কোনো বাটা মশলা দেবো না, সব কুচি করে দিচ্ছি, বা আদা কুচি, সেটা ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচিও ভালো মতো ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো কাঁচামরিচ দিচ্ছি, যে যেরকম ঝাল পছন্দ করি সেভাবে আমরা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া দিলাম, এখন হলুদের গুঁড়াটা এগুলো দিয়ে এখন আমরা ভালো মতো এটাকে একটু কষিয়ে নেব, ভালো মতো একটু কষিয়ে নেব, ভেজে নেব। এখন বন্ধুরা লবণ দিচ্ছি, পরিমাণ মতো লবণ, যেটুকু লবণ দরকার লবণ দিয়ে দিলাম। এখন ভালো মতো আমরা এটাকে একটু কষিয়ে নেব, ভালো মতো ভেজে নেব, যাতে একটু সিদ্ধ হয় ভালো মতো। এখন বন্ধু আমরা টমেটো দিচ্ছি, পাকা টমেটো, 2টো টমেটো আমরা কেটে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন টমেটো দিয়ে আমরা ভালো মতো এটাকে কষাবো, টমেটোটা যাতে একটু গলে গলে যায়। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি বেশি দেওয়া দরকার নেই, কারণ আমরা এটা ঝোল ঝোল করবো না, এটা একটু শুকনা শুকনা করবো, ওই জন্য আমরা অল্প পরিমাণ পানি দেবো। দেখেন এখন পুরা হিটে আমরা দিচ্ছি। এখন বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে ভালো মতো সিদ্ধ হয়। এখন আমরা ভাজি করা সেই মাছগুলোকে, মলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমরা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দিব, কয়েকবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এখন বন্ধুরা আমরা একটু ঢেকে দিব, যাতে মাছগুলো ভালো মতো সিদ্ধ হয়। ওখান থেকে উঠিয়ে আবার ঢাকনাটা আবার নাড়িয়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে, কারণ মাছটা আগে থেকে ভাজা আর কি। এখন হয়ে গেছে প্রায় আমাদের। ধনেপাতা দিয়ে দিচ্ছি, এখন ধনেপাতা দিয়ে আবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, ধনেপাতা ফ্লেভারটা যাতে ভালো মতো মিশে যায়। আমাদের হয়ে গেছে বন্ধুরা। আমরা এখন দেখেন একবারে শুকিয়ে গেছে আমাদের, এটা ঝোলটা কমে গেছে, এখন অনেক মজা লাগবে। আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন, বিভিন্নভাবে করা যায় এটা। আমরা ঝোল শুকিয়ে ফেলছি, এখন আমরা নামিয়ে ফেলছি, একটা ফ্রিজে নামিয়ে ফেলছি। দেখেন বন্ধুরা রঙটা কত সুন্দর হয়েছে, দেখেন বন্ধুরা কালারটা কেমন সুন্দর লাগতেছে একবারে। এখনই খেতে ইচ্ছা করে বন্ধুরা। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে খাবেন বন্ধুরা, বাসায় দেখবেন অনেক মজা এটা। আর অবশ্যই বন্ধুরা আমরা এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা। আর ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই ভিডিওগুলো আপনার পরিচিত কাউকে, বন্ধুবান্ধব যারা আছে, আত্মীয় স্বজন, তাদের শেয়ার করে দেবেন বন্ধুরা। শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।